আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি দূরে এবং কাছে যে যেখানে আছো আল্লাহ পাকের রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর তার সাথে সাথে জানাচ্ছি জুম্মা মুবারক। আজকে আলিফ কিচেনে তোমাদেরকে খুব মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো। বুঝতেই পারতাছো আজকে কি দিয়ে রেসিপি বানাবো। আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। আম থাকতে থাকতে কাঁচা আম এখনই বানিয়ে ফেলো, খুবই মজাদার। তাহলে দেখো আমি রেসিপিটা কিভাবে বানাই। আমি প্রথমে নাইফ নিয়েছিলাম, পরে দেখলাম বটি দিয়ে কাটলে তাড়াতাড়ি হবে, তাই কেটে কুটি কুটি করে নিচ্ছি। দেখো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো, আর ঝুরি করে কাটতে পারো। আমি একটু পাতলা করে কাটছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর আমগুলো রং ধরে গেছে, এই আম দিয়ে ভর্তা খেতে আরও বেশি মজা লাগে। এখন আমি প্যানেতে দেখো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এই গরম পানির ভিতরে এখন আমি কেটে রাখা আমগুলো সব দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নেব। ঢেকে দেব কিছুক্ষণ, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখো আমার কিন্তু আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন প্যান থেকে নামিয়ে পানিগুলো ছেঁকে নেব ভালো করে। প্রথমে আমি দেখো এই ছাঁকনিতে দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম এভাবে মনে হয় ভালো করে পড়ে যাবে। তারপরে দেখি যে না, আঁশের জন্য ভালো করে আমি চালনি দিয়ে ছাঁকতে পারিনি। পরে আমি ব্লেন্ডারে দিয়ে দিই। ব্লেন্ডারে দিয়ে দেওয়াতে বেশি ভালো হয়েছে। দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে। এখন আমি আমের পেস্টটাকে ভালো করে প্যানেতে দিয়ে পানিটাকে শুকিয়ে নেব। এখন জাল করে নেব ভালো করে, সব ময় মশলা এর উপরে দিয়ে দেব। এই আমসত্ত্ব আমার ঘরের বাচ্চারা, আমি, আমার মা সবাই অনেক পছন্দ করি। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এখন এর উপর দেখো পরিমাণ মতন লবণ, 1 চামচ জিরে ফাঁকি, 1 চামচ পাঁচফোড়ন আর 2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে মরিচটাকে টেলে দিতে পারো, আমি একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন স্বাদের জন্য আমি এখানে কিছুটা বিট লবণ দিয়ে দেব। বিট লবণ যদি তোমাদের না থাকে তাহলে তোমরা সাদা লবণ দিলেও পারো। এখন ভালো করে মশলাগুলো আমি এই আমের পেস্টের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই তো দেখো এখন পরিমাণ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো। দেখো কতটা ঘনত্ব হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো, এর থেকে বেশি ঘন করব না। এখন আমি একটা টেরেতে ভালো করে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি, একটা স্টিলের প্লেটও ব্রাশ করে নিচ্ছি। এখন চামচ দিয়ে টেরেতে আর প্লেটের ভিতরে আমগুলো সব উঠিয়ে নেব। সুন্দরভাবে মেলে দেব যাতে তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায়। সমানভাবে দিবে তোমরা, চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে কোনো জায়গায় কম বেশি না হয়, এক সমান হয়। এই দেখো চামচের নিচ দিয়ে আমি কিভাবে দিচ্ছি। এখন টেরেতে দিয়ে দেব। আর তোমরা এটা সস হিসাবেও ব্যবহার করতে পারো বয়মে রেখে। যে কোনো পুরি পারোটা দিয়ে খুব ভালো লাগে। এখন আলিফ দেখো চালে দিয়ে দিল শুকানোর জন্য। আমি এটা শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। এই তো নামিয়ে এনেছি, দেখো একেবারে শুকিয়ে গেছে। তোমাদেরকে হাতে নিয়ে এখন দেখাবো। দেখো কি সুন্দর হয়েছে, একটুকু লাগে না? কি ভালো লাগতেছে দেখতে, কত ভারী, কত ইয়াম্মি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন কোনো কিছু রান্না করি আমার মন মতন হয়, খুব আনন্দ লাগে। এখন একটা নাইফ দিয়ে দেখো কেটে নেব। আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আমার ছেলেরা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। দেখো কাটতেছি, কত সুন্দর করে কাটতেছে, একটুকু লাগে না। দেখো হাত দিয়ে এইভাবে দিচ্ছি, গোল গোল করে রোলের মতন পেঁচিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। আর কেমন লাগলো আজকের রেসিপিটাতে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তো হয়ে গেল আমার আমসত্ত্ব। তোমরা চাইলে এখানে তোমরা ফুড কালার সবুজটা দিয়েও ব্যবহার করতে পারো, আমি কোনো ফুড কালার দিইনি। এইভাবে আমসত্ত্ব দেখতে ভালো লাগে আমার। আর আমার রেসিপি ফলো করে যদি বানাও তাহলে একটুও নষ্ট হবে না, 1 বছর অনায়াসে তোমরা রেখে খেতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আগামী নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। খোদা হাফেজ।